শুরু হচ্ছে উদীয়মান আবৃত্তি শিল্পীদের নিয়ে বিশেষ আয়োজন কাব্যের ভুবনে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন বিজয় FM 71.0 এর বিশেষ আয়োজন। সাথে আছি আমি শ্রী স্বপন বর্মন। আমাদের এই আয়োজনে রয়েছেন বেশ কয়েকজন আবৃত্তি শিল্পী। আশা করি প্রত্যেকের আবৃত্তি আপনাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটি তো অবশ্যই জানাবেন। এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বিজয় FM 71.0 এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে। আশা করি আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা না বাড়িয়ে চলুন আজকের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাওয়া যাক। কবিতা আমাদের মনের কথা বলে। কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে, জাগিয়ে তোলে আমাদের বোধশক্তিকে। এ পর্যায়ে প্রথমেই কবিতা আবৃত্তি করছেন মোহাম্মদ হায়দার আলী। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সিঙ্গাপুর থেকে। বিজয় FM এর সঙ্গে সম্পৃক্ত সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ হায়দার আলী। প্রথমেই উচ্চারণ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আদি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে মাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে, কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে কবিতা আবৃত্তি করছেন মারিয়া জামিলা খান মোহনা, খিলগাঁও, ঢাকা থেকে। আমি মারিয়া জামিলা খান মোহনা আবৃত্তি করছি সাকিব বিন রশিদ লিখিত নারীর স্বীকারোক্তি কবিতাটি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভুল বলেছেন নজরুল। নারী কবে কি করল ভালো? আমি নারী, আমি ছলনাময়ী, আমি জগতের কালো। গৃহিণী মানেই কাজ নেই কোনো, সারা দিন দেখি টিভি, সারা দিন শুধু জি বাংলা। আর পাশের বাড়িতে জানেন ভাবি, অফিসেও আমি বড় অকেজো, মুখে আটা মেখে সময় কই। বসের সাথে ফ্লার্ট করেই বছর বছর প্রমোটেড হই। কথা কম বললে অহংকারী, বেশি বললে স্লাট। সমাজটাকে বিগড়ে দিচ্ছে আমার ব্লাউজের কাট। লক্ষ্মী ছেলে হঠাৎ এত অবাধ্য হলো কেন? নিশ্চয়ই বউ বশ করেছে, ডাইনি একটা যেন। ছেলে মেয়ে কথা শোনে না, মাই খেয়েছে মাথা।
স্বামী করছে পরকিয়া, সেও আমারই ব্যর্থতা। প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বউয়ের মতো, দেবতার স্বামী আমার, সে কি অন্যমুখী হতো? ডিভোর্স হলেও আমারই দায়। সংসারে টেকাতে পারিনি, আগে ভাগে সময় মতো ক্যারিয়ার কেন ছাড়িনি? আর চাকরি করার দরকারটা কি? অনেক কামায় স্বামী, ঘরে বাচ্চা রেখে অফিস করি। কেমন মা আমি? ধর্ষণটাও আমারই দোষ। ওই মেয়ে, তোর ওড়না কই? রাতের বেলা বাইরে ছিলাম, বিপদে তো পড়বই। মেয়েরা সাজে বেশি, কাজে কম, ঝগড়া বাধায় হরদম। ছেলেরা করলে স্টার্ট প্লেয়ার, মেয়ে করলে বেশরম। জাহান নামে নারী বেশি, পুরুষ সে তো সাধু সন্ন্যাসী। নারী কেবল সর্বনাশী, প্রুড কিংবা হোর। দোষগুলো সব আমার রে ভাই, গুণগুলো সব তোর। কবে থেকে আকাশ দাঁড়িয়ে আছে একা, তার বুক থেকে খসে পড়ছে কত তারা। বেঁচে থাকলে আরও কত তারাই খসবে, তা নিয়ে আকাশ কি দুঃখ করতে বসবে? সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে কবিতা আবৃত্তি করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আজাদ। তিনি যুক্ত হয়েছেন শ্রীপুর, গাজীপুর থেকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ আজাদ আবৃত্তি করছি বিশ্বকবি কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতাটি। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, আকাশে পাতালে জুড়ে? কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে? হায় ঋষি দরবেশ, বুকের মানে কি বুকে ধরে তারে, খোঁজো তুমি দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে। স্রষ্টারে খোঁজো, আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ, আখি খোলো, দেখো দর্পণে নিজে কায়া। দেখিবে তোমার সব অবয়বে পড়িছে তাহার ছায়া। শিহরি উঠো নাকো, শাস্ত্রবিদেরে করো নাকো বীর ভয়। তাহারা খোদারে খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশে তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিকে সিন্ধু কুলে। রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু জলে। শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সুবিধার্থে জানিয়ে দেই, আপনারা দেখছেন বিজয় FM 71.0 এর বিশেষ আয়োজন কাব্যের ভুবনে। এই মুহূর্তে অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে। মানুষের কাছে এও তো আমার এক ধরনের ঋণ। এমনি কপাল আমার অপরিশোধ্য, এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে, বলেছেন হেলাল হাফেজ। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রতীক, হেমসেনল্যান্ড বারুয়াগলি থেকে। নমস্কার, আমি প্রতীক। কবিতার নাম এক জন্ম, কবি তারাপদ রায়। অনেক দিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে। দুজনেই দুজনকে বলবো অনেক দিন দেখা হয়নি। এভাবেই যাবে দিনের পর দিন, বছরের পর বছর। তারপর একদিন হয়তো জানা যাবে, বা হয়তো জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার, অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। আমাদের এ পর্যায়ে আবৃত্তি করবেন
খাদিজা বেগম, পুরান ঢাকা, লক্ষ্মীবাজার থেকে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। বিজয় এফএমকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইভেন্ট, এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আমাদের সকলকে এইভাবে চান্স দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সকল পার্টিসিপেন্টদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা নিয়ে শুরু করছি আমি আমার কবিতা। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, আমি খাদিজা বেগম। আমার কবিতার নাম দূর আকাশের তারা। লেখক আমি নিজেই। তুমিও আজ হয়ে গেলে দূর আকাশের তারা। কেমন করে থাকো তুমি একলা আমায় ছাড়া? মৃত্যুকে সামনে দেখে যখন বললাম মাফ করে দিও আমায়, খুব তো বলেছিলে তখন আমি মরলে কে দেখবে তোমায়। আজ দেখো আমি আমি এইখানেই আছি, এই ধরায়, যেখানে মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে কত ঘাম আর রক্ত ছড়ায়। বাবা, কেন যেতে হলো আমাকে ছেড়ে? জানি এই প্রশ্নের উত্তর পাব না, তবুও আমি থামব না। তুমি নেই এটা আমি জানি, কিন্তু মনটা আমার তোমায় খোঁজে, খোঁজে তোমায়। মনটা আমার ব্যাকুল হয়ে তোমায় খোঁজে। ওই ওই ফোনের ওই পাশটায় কেউ নেই। আজ এই কথা কি আর মন বোঝে? আচ্ছা বাবা, তোমার মনে আছে ছেলেদের মতো পাগড়ি পরিয়ে আমায় নিয়ে জায়নামাজে বসে তুমি কত জিকির করতে, কত কিছু শেখাতে আমায়? আমি জানি তুমি ভুলো নাই, তুমি ভুলতে পারো না। ওই যে আমাকে কাঁধে বসিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ানো, চায়ের হোটেলে, চায়ের দোকানে আড্ডা। আমি জানি তুমি কিছুই ভুলোনি। আবার ওই যে ঘরের চালে কিভাবে পা ঠেলে তুলে দিতে, কি পড়লো তো মনে এইবার? শুধু বলতে আমি আছি, তোর ভয় নেই, আরও উপরে যা, আরও উপরে, আরও উপরে, আরও উপরে। বাবা, আজ আমার অনেক ভয় হচ্ছে, অনেক বেশি ভয় হচ্ছে। আমার উপরে যেতে অনেক ভয় হচ্ছে, আমি খুব ভয়ে আছি। শুধু একবার বলো তুমি আছো, শুধু একবার, একবার বলো তুমি আছো আমার সাথে, আমার কাছেই, আমার পাশেই। আমি আর ভয় পাবো না। আমি জীবনের মানেই বদলে দিব বাবা। একবার শুধু বল। জানি, আমি জানি সম্ভব না, কিন্তু ওই যে মন মানে না। তুমি বলতে ইচ্ছে থাকলে নাকি উপায় হয়? আজ তোমাকে নিয়ে কত ইচ্ছে মনের মাঝে পুষে রাখছি। আজ তুমি সব ভুলে গেলে। আজ আমার সব ইচ্ছেকে মিথ্যে প্রমাণ করে তুমিও দূর আকাশের তারা হয়ে গেলে। ধন্যবাদ। আপনারা শুনছেন বিজয় FM 71.0 এর বিশেষ আয়োজন কাব্যের ভুবনে। অনুষ্ঠান কেমন লাগছে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। এ পর্যায়ে আমরা পুনরায় চলে যাব মোহাম্মদ হায়দার আলী ভাইয়ের কাছে। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সিঙ্গাপুর থেকে। এবার উচ্চারণ করছি সৈয়দ শামসুল হকের আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে
হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরন্দভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এতদূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্ধত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাসে ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পাই। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে কবিতা আবৃত্তির জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীপুর গাজীপুর থেকে মোহাম্মদ আবদুল্লাহ আজাদকে। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি বিশ্বকবি কাজী নজরুল ইসলামের কবিতা চোর ডাকাত। কে তো মায়ে বলে ডাকাত বন্ধু, কে তো মায়ে চোরে বলে, চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা, চোরেরই রাজ্য চলে। চোর ডাকাতের করিছে বিচার, কোন সে ধর্মরাজ? জিজ্ঞাসা করো বিশ্ব জুড়িয়া, কে নহে দস্যু আজ? বিচারক তব ধর্মদণ্ড ধরো, ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড়। যারা যত বড় ডাকাত দস্যু জোচ্চোর দাগাবাজ, তারাই তত সম্মানী গুণী জাতিসংঘেতে আজ। রাজার প্রাসাদ উঠিছে প্রজার, জমাটে রক্ত ইটে, ডাকু ধনিকের কারখানা চলে, নাশ করি কোটি ভিটে। দিব্যি পেতেছ খল, কলওয়ালা মানুষ পেশানো কল, আখে পেশা হয়ে বাহির হতেছে ভুখারি মানব দল। কোটি মানুষের মনুষ্যত্ব নিঙাড়িয়া কলওয়ালা, ভরিছে তাহার মদিরা পাত্র, পুড়িছে স্বর্ণ জ্বালা। বিপন্নদের অন্য ঠাসিয়া ফলে মহাজন ভুরি, নিরন্নদের ভিটে নাশ করে জমিদার চরে জুড়ি। পেতেছে বিশ্বে বণিকে বৈশ্য, অর্থ বেশ্যালয়, নিচে সেথা পাপ, শয়তান সাকি গাহে যক্ষের জয়। অন্য স্বাস্থ্য প্রাণ আশা ভাষা হারায়ে সকল কিছু, দেউলিয়া হয়ে চলেছে মানব ধ্বংসের পিছু পিছু। পালাবার পথে নাই, দিকে দিকে আজ অর্থ পিশাচ ফুরিয়াছে গড়ে খাই। জগৎ হয়েছে জিন্দান খানা, প্রহরী যত ডাকাত,
চড়ে চড়ে এরা মাস্তুতো ভাই, ঠগে ও ঠগে স্যাঙাত। কে তোমায় বলে ডাকাতে বন্ধু, কে বলে করিছ চুরি? চুরি করিয়াছ টাকা, ঘটি, বাটি, হৃদয়ে হাননে ছুরি। উহাদের মতো অমানুষ নহ, হতে পারো তস্কর। মানুষে দেখিলে পলমে কি হও, তোমরা রত্নাকর। এই শূন্য ঘরে, এই নির্বাসনে কতকাল, আর কতকাল। আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেছে ক্যাকটাস, তো কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই। শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি। এ পর্যায়ে আমাদের সামনে কবিতা আবৃত্তি করবেন খিলগাঁও, ঢাকা থেকে মারিয়া জামিলা খান মোহনা। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ, পিএইচডি। আমার গা অমাবস্যা, আমার চুল মেষপালকের ফাল্গুন, আমার পেট সাঁওতাল পরগনা। আমার দুটো থাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহাতুরে যাওয়া বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখীমা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, এমএ, পিএইচডি। আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না। আমি বললাম, কেন, আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি? উনি আঁতকে উঠে বললেন, না না, আমার বাড়ি না। আমার পিএইচডি 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন। হাঁ হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন, আমি পারব না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ, পিএইচডি। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায়, না কলকাতায়। মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে। বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল। আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না, দৌড়চ্ছি আমি আমি আমি। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ, পিএইচডি। আমি কৃষ্ণকলি মাহাতো। দেখছেন কাব্যের ভুবনে বিজয় FM 71.0 এর উদীয়মান আবৃত্তি শিল্পীদের নিয়ে বিশেষ আয়োজন। আমাদের এই আয়োজনটি আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। এই মুহূর্তে অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে বিজয় FM 71.0 এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমি একটুখানি দাঁড়াবো এবং দাঁড়িয়ে চলে যাব, শুধু একটু থেমেই আমি আবার এগিয়ে যাব। না, আমি থেকে যেতে আসিনি, এ আমার গন্তব্য নয়। আমি এই একটুখানি দাঁড়িয়েই এখান থেকে চলে যাব। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রতীক দত্তকে। তিনি আমাদের সাথে আছেন হ্যামশেনল্যান্ড বারুয়াগলি থেকে। এবারে আমি যে কবিতাটি বলবো তার নাম প্রশ্ন। কবি আবুল হাসান। চোখ ভরে যে দেখতে চাও রঞ্জন রশ্মিটা চেনো তো? বুক ভরে যে শ্বাস নিতে চাও
জানো তো অক্সিজেনের পরিমাণটা কত? এত যে কাছে আসতে চাও, কতটুকু সংযম আছে তোমার? এত যে ভালোবাসতে চাও, তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি? কথা ছিল, একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল, একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্টেস ব্যর্থ 40-এ বসে বলবেন, পেয়েছি পেয়েছি। প্রিয় লিসেনার ভাই ও বোনেরা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের জানিয়ে রাখি, আপনারা শুনছেন বিজয় FM 71.0 এর বিশেষ আয়োজন কাব্যের ভুবনে। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করবেন খাদিজা বেগম, পুরান ঢাকা, লক্ষ্মীবাজার থেকে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা বেগম। আমার কবিতার নাম 8 বছর আগে একদিন। লেখক জীবনানন্দ দাশ। শোনা গেল লাশ কাঠা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে রবি পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়। তবে সে দেখিল কোনো ভূত, ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি? রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুজি, আধার ঘুজির বুকে ঘুমায় এইবার। কোনো দিন জাগিবে না আর। জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো? মর্গে কি হৃদয় জোড়ালো? মর্গে ঘুমোটে থ্যাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোন তবে এমৃতের গল্প, কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে, হাড়হাবাতের গ্লানি বেদনার শীতে। এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। আমাদের আজকের পর্বের সর্বকনিষ্ঠ আবৃত্তি শিল্পী প্রতীক দত্ত তার সর্বশেষ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছেন। এবার আমি যে কবিতাটি বলবো তার নাম ভালোবাসা। কবি সৈয়দ সিদরাতুল মুনতাহা। কে বলে ভালোবাসা বহুদূর, আমি যে দেখি ভালোবাসা অতি নিকটে। ভালোবাসা মনের গভীরে, যেথা নেই কোনো কোলাহল। ভালোবাসা নীরবে, ইচ্ছে করে ভালোবাসা জড়িয়ে ধরতে তারে, ইচ্ছে করে ছড়িয়ে যেতে ভালোবাসার দ্বারে। ভালোবাসা মোর নীরব কণ্ঠ, মিষ্টি সুরের গান। ভালোবাসা মোর বকুল তলায় জেগে ওঠা নতুন প্রাণ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে সর্বশেষ কবিতাটি আবৃত্তি করে শোনাবেন মোহাম্মদ হায়দার আলী। তিনি সিঙ্গাপুর প্রবাসী। এবারে উচ্চারণ করছি জয় গোস্বামীর নুন। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু পুঁতব কোথায়
ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দেই গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরে দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। সময় বলছে বিদায় নেওয়ার পালা। তাই তো আজকের পর্বের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করতে হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম উপস্থাপনায় আমি শ্রী স্বপন বর্মন, যান্ত্রিক সহযোগিতা করলেন সুজন চন্দ্র। আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, আরেকটি কথা না বললেই নয়, অবশ্যই আমাদের বিজয় এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো উদীয়মান আবৃত্তি শিল্পীদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয় এফএম 71.0 এর সাথেই থাকবেন।